কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয় গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে, কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর 2 নাম্বার বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা, তোমার একা থাকা লাগবে। 3 নাম্বার কবর বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। 4 নাম্বার কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন, এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না? আসেন এবার আগের আলোচনায়, জান্নাত মরণের আগে না পরে? মরণের পরে। এবার কিয়ামতের মাঠে গেলাম আমরা সবাই। কিয়ামতের মাঠে যাওয়ার পর আমাদের গ্রুপ হবে 2টা। সবাই বলেন কয়টা? সূরা হুদ আয়াত নাম্বার 105-107 আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা সৌভাগ্যবান, যারা হতভাগা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আল্লাহ বলেন আর যারা সৌভাগ্যবান, আমি আল্লাহ তাদেরকে মেহমান খানা হিসাবে জান্নাতের ঘোষণা করলাম। এবার আপনারা বলেন, হতভাগা হব আমরা নাকি সৌভাগ্যবান? সবাই বলেন হতভাগা না সৌভাগ্যবান? সৌভাগ্যবান আবার যারা, তাদের গুণ হবে 2টা। জোরে বলেন কয়টা? সূরা কাহাফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ মেহমানখানা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ঘোষণা করলাম। তাহলে আবার আসেন, জান্নাত মরণের আগে না পরে? সবাই বলেন। মরণের পরে কিয়ামতের মাঠে গ্রুপ হবে 2টা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? আল্লাহ বলেন 2 গুণওয়ালা হবে যারা। 2 গুণ কোনটা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। জোরে বলেন 1 নাম্বার, আরো জোরে বলেন 1 নাম্বার। ঈমান আবার